ব্ল্যাক অ্যান্ড ট্যান, লিভার ট্যান সব রকমই আছে, তাই তো দাদা? একদম। আর ডোবারম্যান তো থেকে বাদে কুকুর নাও, রটউইলারের মতো মাথা, বাচ্চার কোয়ালিটি 4 মাস বাদে বুঝতে পারবে। রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার কেজ টাইট ফিগার, এই যে উঠে পড়ছে, উঠে লাফিয়ে ঝাঁপ মেরে দেবে। 2টো ফিমেল 6টা মেল। বাহ, তারা বলে ইউরোপিয়ান লাইনে তারা কাগজ আশা করি দেখাতে পারে, কারণ সারা কলকাতায় ইউরোপিয়ান লাইনে হয়তো 4টে থেকে 5টা কুকুর পাওয়া যায়। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে ডিসেম্বর মাসের 17 তারিখ আর আমি চলে এসেছি কন্যাগড়ে। ও কেসিআই পেপার সমেত, মানে শো করে আগে করেছে শো। রেজিস্টার শো এতেও প্রাইস পাওয়া আছে। আচ্ছা, আর পেট শো তো করেছে। বেস্ট অফ ব্রিড আছে। ও লাগছে সেই রকম। 2.5 বছর, মানে এর বাচ্চা আছে এখন, তাই তো? এর বাচ্চা। মানে ফার্স্ট বেবি হয়েছে, তাই তো? আগে কোনোদিন হয়নি? না, এর আগে তুলিনি। ও এই প্রথমবার। দেখো, এটা তো আমেরিকান লাইন আছে, তাই তো? আমেরিকান লাইন আছে। ইউরোপিয়ান লাইনে যারা ইউরোপিয়ান লাইনের প্রথম কথা শোয়ে চলে না। আচ্ছা, দ্বিতীয় কথা, ইউরোপিয়ান লাইনের কুকুর রাখতে গেলে তার যা এক্সারসাইজ কিংবা তাকে যা মানে যেভাবে রাখতে হবে, ডোমেস্টিক পারপাসে খামার বাড়ি ছাড়া রাখা সম্ভব না। সেই হচ্ছে। যারা বলে ইউরোপিয়ান লাইনে তারা কাগজ আশা করি দেখাতে পারে, কারণ সারা কলকাতায় ইউরোপিয়ান লাইনে হয়তো 4টে থেকে 5টা কুকুর পাওয়া যায়। আচ্ছা, মানে ওই মন বানিয়ে কথা এসব আর কি যারা বলে। অবশ্যই আমি মনে করি, কারণ পেপার দেখাতে পারবে না। পেপার দেখাতে সেটাই। আপনারা বলবেন, পেপার তারা দেখাতে পারবে না। হ্যাঁ, আর পেপার না দেখো। ইউরোপিয়ান লাইনের স্ট্রাকচার কোনোদিন এইরকম হবে না। হ্যাঁ, ইউরোপিয়ান লাইনের স্ট্রাকচার দেখলে মনে হবে বুলডগের মতো চেহারা, ও অনেক মাসকুলার এবং হাইট লেন্থ আমেরিকানের মতো নয়, তার থেকে একটু শর্টেজ, আচ্ছা, ও আমেরিকান লাইনই আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম চলে, হ্যাঁ। ইউরোপিয়ান চলে কম। ও ইউরোপিয়ান অনেক বেশি তাকে এক্সারসাইজ কিংবা রাখার জায়গা বড় অনেক। তবে একটা জিনিস কি, মানে ডোবারম্যান সম্বন্ধে মানুষের যে একটা বিচ্ছিরি মিথ করা আছে যে ডোবারম্যান নাকি খুব হিংস্র, আচ্ছা, ডোবারম্যান মানে ওয়ান ম্যান ডগ, হ্যাঁ, বাড়িতে একজন ছাড়া কাউকে, কারণ এটা সম্পূর্ণ ভেক কথা। আচ্ছা, কারণ আমার হয়ে গেল 2020 থেকে, আমি আগে কুকুর করতাম, হ্যাঁ। মাঝে কয়েক বছর অফ ছিল আমার, আচ্ছা। তারপরে আবার 2020 থেকে আমি কুকুর করা শুরু করেছি। তখন আমার ডালমেশিয়ান ছিল, এখন তো ডালমেশিয়ান দেখা যায় না। আচ্ছা, হ্যাঁ, ডালমেশিয়ান এখন পাওয়া যায়। ডালমেশিয়ান একেবারেই অফব্রিড হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি ডোবারম্যান রাখার পরে আমি যেটা বুঝেছি যে ডোবারম্যান যারা একবার পুষেছে, হ্যাঁ, যত অন্য ব্রিডই রাখুক, ডোবারম্যান না পুষে সে থাকতে পারবে না। একদমই তাই। কারণ আমার বাড়ির কুকুর আমার বাড়ির প্রত্যেকটা লোকের হাতে খায়, হ্যাঁ, এবং আমার বাড়ির কুকুর হয়তো অচেনা লোককে দেখে চেঁচাবে, হ্যাঁ, কিন্তু তার সামনে গিয়ে যদি তাকে আপনি নিজে তার প্রমাণ, এখন হ্যাঁ। চেঁচাচ্ছে না, কিন্তু না, আপনার না। প্রথম দেখলো হ্যাঁ। তার অন্যরকম চেহারা। সেই। এখন আপনার সামনে যখনই সে গন্ধটা পেয়ে গেল যে এই লোকটা আমার বাড়ির ক্ষতিকারক কেউ নয়, হ্যাঁ, তখনই কিন্তু সে অন্যরকম শান্ত। হ্যাঁ, এবং সেটাই। আমার বাড়িতে এই মুহূর্তে 4খানা ডোবারম্যান, 2খানা ল্যাব্রাডর। আচ্ছা, হ্যাঁ, এর মায়ের নামেই আমার ক্যানেল, রুমি ক্যানেল। আচ্ছা, ও এটা আপনার বাড়িরই বাচ্চা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, রুমি ক্যানেলের মা আছে, দেখাবো আমি। ওর মা এখন আছে আপনার কাছে? মা চকলেট। কিন্তু ডোবারম্যান পুষার পরে আমি যেটা দেখেছি যে ডোবারম্যান সম্বন্ধে লোকের একটা ভুল এবং মিথ্যে ভীতি তৈরি হয়েছিল, হ্যাঁ, যে ডোবারম্যান হিংস্র, টুটি ছাড়া ছিঁড়ে দেয়, হ্যান ত্যান। হ্যাঁ। সম্পূর্ণ বাজে কথা। ডোবারম্যানের মতো ডোমেস্টিক এবং বাড়ির লোককে ভালোবাসে, হ্যাঁ। এরকম এতে মানে অ্যালসিসিয়ান ছাড়া এইরকম কুকুর সত্যি পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, সত্যি। এত ফ্রেন্ডলি। হ্যাঁ, মেন কথা যেমন ভাবে ট্রেন করবেন এদেরকে, এরা সেরকম ভাবে তৈরি হয়। কুকুরকে আপনি একটা রাস্তার কুকুরকেও যদি বদ্ধ ঘরের মধ্যে রেখে দেন একানে ভাবে, হ্যাঁ, তার মধ্যে হিংস্র কুকুর কিন্তু খুব কম হয়। সেটাই হচ্ছে। আর আপনি একটা মানে হেভি হিংস্র কুকুরকেও যদি, পিটবুলকেও যদি লোকের সঙ্গে সোশ্যালাইজ করে, সে কিন্তু সোশ্যালাইজ পুরোপুরি ভাবেই হবে। একদমই তাই। এবং একে আলাদা করে স্ট্যাক করতে লাগে না, না, দাঁড়ানো, স্ট্যাক করা, দাঁড়ানো, সবকিছু একদম। আমি একটুখানি এগিয়ে গেলে দেখছি যে কি করছে। একদম। হ্যাঁ, তো আমি গার্ড ডগ পুষবো তো ওরকমই পুষবো না, তাহলে তো আমি ছাগল পুষবো। একদম একদম। অচেনা লোক আসার পরে তারা তো বিস্কুট খেয়ে যদি সে হ্যাঁ। তার পায়ে লুটিয়ে পড়ে, তাহলে আর কি লাভ আর হলো? কুকুর পোষার দরকারটা কি? সেটাই ব্যাপার, একদম। কিন্তু যতক্ষণ আপনার মানে ঘরের লোকের কাছে আছে, ঘরের লোক যেমন বলবে সেরকমই একদম করবে। একদম একদম। এরা প্রত্যেকে সকালবেলা ডগ ফুড খায়, আচ্ছা, দুপুরে রাত্রিরে মাংস ভাত। ও এবং আমার বাড়ির বাচ্চা রয়্যাল ক্যানাইন ছাড়া অন্য কোনো রেয়ারিং কোনো কিচ্ছু দিয়ে না, আচ্ছা। সেই রকমই বাচ্চা। তে তো আপনার বাচ্চা যারা নেবে সবাই তো মানে সার্টিফিকেট সমেতই পাবে। অবশ্য যদি কেউ পেপার চায়, পেপার তো রয়েছে, পেপার চাইলে পেপার ছাড়বো। হ্যাঁ, পেপার নিলে পেপারের দাম যা পড়বে সেই পেপারের দামটা আলাদা এক্সট্রা দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, আগে আমি বাচ্চা দেখাই আপনাকে, হ্যাঁ, হ্যাঁ, তারপর সব তারপরে বলবেন। বাচ্চার দাম ফাম নিয়ে কথা কি রেখেছি না রেখেছি সব এ করছি। একদম। তো বাচ্চাগুলো নিয়ে আসছে,
ব্ল্যাক অ্যান্ড ট্যান, লিভার ট্যান সব রকমই আছে তাই তো দাদা? একদম হ্যাঁ। ছেলে মেয়ে সব রয়েছে। বাহ, 5টা বোধহয় ব্ল্যাক অ্যান্ড ট্যান আছে, 3টে লিভার ট্যান আছে। হ্যাঁ। দেখো তোমার সামনে আছে টোটাল 8টা বাচ্চা। কতদিন বয়স হলো দাদা? এগুলো সব 35 দিন এখন বয়স। হ্যাঁ। 2বার করে ডিওয়ার্মিং হয়ে গেছে, দিনে 3বার করে রয়্যাল ক্যানাইন ম্যাক্সি স্টার্টার খায়। হ্যাঁ, যেমন দাদা বললো রয়্যাল ক্যানিং ছাড়া আর আমি বাচ্চাকে মানে ডিওয়ার্মিং না করিয়ে পেট ফুলিয়ে চারটিখানে মোটা দেখিয়ে ওরকম করা পছন্দ করি না। একদমই তাই। মা আর বাবাকে ডোবারম্যান তো দেখে কুকুর নাও, হ্যাঁ বাচ্চার কোয়ালিটি 4 মাস বাদে বুঝতে পারবে। কারণ বাচ্চা ছোট বয়সে একটা অর্ডিনারি বাচ্চাও যা থাকে হ্যাঁ। আর একটা ভালো কোয়ালিটির বাচ্চাও ফুলিয়ে তাকে একই রকম দেখতে লাগে। হ্যাঁ, 4 মাস বয়সে পরে বোঝে যে ডোবারম্যানের কোনটা কি কোয়ালিটি। এটা তো 35 দিন বয়স হলো সব। হ্যাঁ। এই সবে হয়েছে 35 দিন বয়স, বুঝতে পারছি। পেপার চাইলে দেখে নিতে পারবে, নিতে এসে ডাইরেক্ট পার্টি একদম এসে কথা বলে পেপার দেখে নিতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, মায়ের যখন পেপার মায়ের আছে যখন দেখিয়ে পেপার দেবে। রয়েছে, বাপের পেপার রয়েছে, সব আর যদি রয়েছে। চায় এদের পেপার, এদেরও পেপার হয়ে যাবে, যেমন দাদা একদম বললো। স্টাউডি ফিগার, রয়্যাল ক্যানাইন ম্যাক্সি স্টার্টার খেয়ে টাইট ফিগার। একদম। সকালবেলা 8টা, দুপুরবেলা 3টে, রাত্রিবেলা 9টায়, এই হ্যাঁ। 3 টাইম এদের খাওয়া। তারপর তো আপনার কাছে যখন নেবে আপনি তো সব গাইড করিয়ে দেবেন। এভরিথিং। চিন্তা এক একটা বাচ্চা কম করে 60 থেকে 70 খানা করে দানা খায় এক একবারে, ও বাহ, নিজেই খায় সব। হ্যাঁ। আর এখন তো আর মায়ের দুধ খাচ্ছে না বোধহয়, তাই তো? মায়ের দুধ মাত্র 2 টাইম বসে দিনে। হ্যাঁ, ওই নাম মাত্র। মাকে বসাই। হ্যাঁ, সেরকম ভাবে দুধ হয় মায়ের না যখন বোধহয়। দুধ রয়েছে তখন কেন খাবে না? মায়ের দুধের তো সাপ্লিমেন্ট কিছু নেই। হ্যাঁ, দুধ পাওয়া যাচ্ছে মায়ের দুধ কোনো এখন। মানে ওর বিকল্প নেই। হ্যাঁ, দিনে 2বার করে মাকে বসাই। একদম। মা যেতে চায় কিন্তু হ্যাঁ। মাকে বসাই না, কারণ এখন তো বাচ্চার নোখ হয়ে গেছে, দাঁত হয়ে গেছে, হ্যাঁ এত বেশি আজরায় মা অতটা বসতে চায় না। হ্যাঁ, মা এই যে উঠছে, উঠে পড়ছে, উঠে বাইরে লাফিয়ে ঝাঁপ বেরোবে, মেরে দেবে সব। বাইরে বেরোবে, ওই জন্যই ঘেরাটা দেওয়া হয়েছে যাতে বাইরে না বেরোতে পারে। তাহলে তো আর ফ্রেমে আসবে না সব বাচ্চা। দেখে না শুধু কি হয়েছে কোয়ালিটি, আর বাচ্চা সেরকমই অ্যাক্টিভ। একদম পুরো হ্যাঁ বড় মাথার রটউইলারের মতো মাথা, হ্যাঁ, সেই রকমই বোন। হ্যাঁ 35 দিনের বাচ্চা। সেই আরো 1 সপ্তাহ গেলে তখন এক আসল সপ্তাহ পাল্টে বাদে বাচ্চার গেট আপই অন্যরকম হয়ে যাবে। যাবে। হ্যাঁ, এখনই বাচ্চা রেডি আছে নিয়ে যাওয়ার জন্য, অলরেডি 2টো বাচ্চা বেরিয়ে গেছে। আচ্ছা, ওর 10টা হ্যাঁ। বাচ্চা হয়েছিল? বাচ্চা 11 খানা হয়েছিল। 11 একটা খানা। পিকআপ বেরিয়ে গেছে আর একটা দুটো আচ্ছা। আমার এখান থেকে বেরিয়েছে। ও, 8টা বাচ্চা আছে। ওর তো কটা মেল কটা ফিমেল আছে? 2টো ফিমেল, 6টা মেল। বাহ, এ তো ভালো ব্যাপার। কারণ মেলই বেশিরভাগ মানুষ, যেহেতু হ্যাঁ, গার্ড ডগ, হ্যাঁ, হ্যাঁ। সবাই মেলই সবাই নিতে বেশি male পছন্দ চায়। করে। ওই হচ্ছে ব্যাপার, কিন্তু ভালোই হয়েছে এটা সবাই। বোঝে না যে ফিমেল না থাকলে মেল হবে না। সেটাই ব্যাপার। কেন আমি জানি না, সবাই মেলটাই বেশি নিতে পছন্দ করে, ফিমেল গুলো পড়ে থাকে। যেহেতু মেল সাইজে বড়, হ্যাঁ, সেই জন্য মেলটা এ করে। না অনেকে বলে যে ফিমেলের একটা ইয়ের ব্যাপার থাকে, ওটা period এর বাজে ব্যাপার কথা। থাকে। এটা যেমন ব্যাপার, তেমনি আবার উল্টো দিক থেকে একটা ছেলে কুকুর যখন ম্যাচিওর্ড হবে, হ্যাঁ। সে তো তখন তার প্রাকৃতিক কারণে সে তো ডিস্টার্ব করবে বাড়ির লোককে। হ্যাঁ। সে যদি ঠিক মতো টাইমে মিটিং না পায়, সে তো বাড়ির লোককে ডিস্টার্ব করবে। একদমই তাই। সেটা তো আরো লজ্জাকর ব্যাপার। হ্যাঁ, যে আসবে তারই খারাপ। হ্যাঁ, বরঞ্চ ফিমেল হলে তাকে মাসে বছরের ওই 2বার সিজনের টাইমে তাকে যদি 10-12টা দিন একটুখানি জায়গার মধ্যে একটা বেঁধে রাখা যায়, একটু কেয়ার করা যায়, হ্যাঁ। বাইরের লোকের সামনে যদি নিয়ে না যায়, হ্যাঁ। তাহলে তো সেটা কোনো ডিস্টারবেন্সই নেই। একদমই তাই। কিন্তু মেল জ্বালাতেই থাকবে সারাক্ষণ। মেল তো ডিস্টার্ব বেশি করবে, চেঁচাবে। হ্যাঁ। অন্য রাস্তার কুকুরের সিজনের গন্ধ পেলে সে মাথা খারাপ করে দেবে বাড়ির একদম, লোকের। বাড়ির লোককে উৎপাত এবং করবে। অ্যাগ্রেসিভ হয়ে যাবে সে যদি মিটিং না পায়। সেটাই ব্যাপার। তখন এবার ফিমেল খুঁজে বেড়াতে হবে, কোন ফিমেল ফিমেলের ডেভেলপমেন্ট সময়। তখন আলটিমেটলি দিয়ে দিতে হবে লোককে, সেটাই ব্যাপার। না হলে তাকে লাইগেশন করাতে হবে। একদমই তাই। হ্যাঁ, যদি লোকে রাখো এটা- মেল মানুষ রাখো তো এটা সঙ্গে বোঝে না। ফিমেলও রাখতে হবে। মানুষ এটা বোঝে না যে ফিমেল কিন্তু অনেক বুদ্ধিও ধরে ডোবারম্যানের ছেলের থেকে। আচ্ছা, আর মেল তো সেই হবে, বুঝতেই মেল তো পারছো। একটু রড হবে, হ্যাঁ, এটা তো নিয়ম। একদমই তাই। যদি গার্ড ডগ রাখতে চাও, মানে বড় বাড়ি আছে বা ফার্ম হাউস আছে, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। তাহলে মেল নাও, হ্যাঁ, কোনো মেল অসুবিধা রাখো, কোনো নেই। অসুবিধা গার্ডের নেই। জন্য একদম ঘুরে চলে ডোমেস্টিক আসে। পারপাসে আমি বলবো ফিমেল নেন। হ্যাঁ, হ্যাঁ, আর মেল নিলে তাকে সোশ্যালাইজ করুন, একদমই তাই, নালে অসুবিধা হবে। তাকে সোশ্যালাইজ করুন। আর যদি মেল ফিমেল দুটো একসঙ্গে রাখতে পারো, একই Male ব্লাড female লাইনে এক রাখা যাবে লিটারের না। নয়, 1 হ্যাঁ, লিটারের লাগলে কিন্তু পরবর্তীকালে বাচ্চা হলে সে বাচ্চার লাইন আলাদা লিটার, মানে আজকে একটা মেল নিলে তো পরে অন্য জায়গা থেকে একটা ফিমেল নিলে, অন্য লিটার এবং অন্য লাইনে। হ্যাঁ, তাহলে অসুবিধা অতটা হবে না। দুজন একসঙ্গে কোনো থাকলে, অসুবিধাই নেই, একসঙ্গে তারা বরঞ্চ ভালো থাকবে। হ্যাঁ, তাহলে আর কোনো অসুবিধা, ফলে ওদেরকে আর এক্সারসাইজের জন্য আলাদা করে কোনো কষ্ট এমনিতে করতে খোলা হবে না। জায়গা তাহলে তারা নিজেরাই খেলবে ধুলবে, এক্সারসাইজ হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। এই যে ল্যাবটাও নিজেরা আছে, ঘুরবে। হ্যাঁ, ল্যাবেরও সেই কোয়ালিটি। এরও তো বাচ্চা ছিল বলছিলেন। হ্যাঁ, এর বাচ্চা এই দিন 12 আগে বেরিয়েছে। ও, বেরিয়ে গেছে। এই যে ছেলে আছে, মেয়ে দেখাচ্ছি আপনাকে। ও, এই দুটোই ছেলে আছে? না না, এই ছেলে দুটো দেখালাম, ছেলে হ্যাঁ, ওখানে বলছি, আরো হ্যাঁ, রয়েছে। আরো ছেলে আছে, 6টা ছেলে আছে, দুটো হ্যাঁ, মেয়ে হ্যাঁ, আছে। হ্যাঁ, মেয়েগুলো দেখাচ্ছি এতে। একদম, একটা ব্ল্যাক অ্যান্ড ট্যান আছে, একটা লিভার ট্যান আছে। দেখ, যেরকম রিকোয়ারমেন্ট সেরকমই পেয়ে যাবেন, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। ছেলে বাচ্চা চাইলে ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা চাইলে মেয়ে বাচ্চা। আর সব রকম কালারই সব আছে। কালারের, 2 রকম কালারেরই রয়েছে। হ্যাঁ। সব সেম সাইজের, সব
2.5 কেজির কাছাকাছি বডি ওয়েট 35 দিনে। হ্যাঁ, এই না যে ফিমেল হলে সাইজটা ছোট না হয়েছে না বা না, কিছু না। এরকম কোনো আপনারা ব্যাপার দেখে নেই। নিন না, এর আগে তো ছেলে দেখলেন, এখন মেয়েগুলোর সাইজও দেখুন। সেই কোনো অংশে কম নেই, দেখে না। এবং প্রত্যেকটা অ্যাক্টিভ, সেটা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, ও তো দেখানোই হলো। কাঠের ওপর দিয়ে লাফিয়ে পড়ছে। হ্যাঁ, আর মেল তো রয়েছে বেশি, যদি তোমরা হ্যাঁ, মেল হ্যাঁ। নিতেই চাও, শুনবে না তো তোমরা কথা, তোমরা মেলই নেবে, ফলে তোমাদের কোনো অসুবিধা হবে কোনো না। অসুবিধা নেই, আর যেটা ফিমেল তো চাইবেন দুটো আছে, সেটা পেয়ে যদি যাবেন। ফিমেল নিতে যাও তো আগে আগে আসতে হবে। মেলের দামটা ফিমেলের থেকে 2000 টাকা বেশি হয়। হ্যাঁ, সবসময় সেই হয়। এবং মার্কেট যা প্রাইস আছে, এই কোয়ালিটির ডোবারম্যান মার্কেটে পাবেন না আশা করি এই মুহূর্তে। হ্যাঁ, দাম একদম। ছেলে বাচ্চা আছে আপনার 16,000 টাকা, আচ্ছা, মেয়ে বাচ্চা আছে আপনার 14,000 টাকা। ছেলে 16, মেয়ে 14। হ্যাঁ। এবার যদি ওই কেসিআই কেসিআই সার্টিফিকেট যদি হয়, কেসিআর পেপার আলাদা। হ্যাঁ, ওইটার জন্য কত টাকা পড়বে তাও? মোটামুটি এই মুহূর্তে বোধহয় ওই 3,000 3,500 টাকার মতো পড়ছে। আচ্ছা, এবার গত বছর অবধি এই রেটটা ছিল, এই মুহূর্তে কি যাচ্ছে না যাচ্ছে, কারণ আমাদেরও তো লোক দিয়ে পাঠাতে হয়, হ্যাঁ। তারও তো একটা পয়সা লাগে, এখান থেকে হ্যাঁ, হ্যাঁ। যাবে সে কলকাতায় গিয়ে পেপার জমা দেবে সমস্ত কিছু এতে, হ্যাঁ, সেই সব খরচাপাতি নিয়ে ওই 3-3.5 মতোই পড়বে। আচ্ছা। আর যদি শো না করে তাহলে তো না পেপার না নেওয়ার না দরকার না, পড়ে না। অকারণে পেপার নিয়ে কি করবেন? আর শোয়েতেও আপনার পেপার লাগে রেজিস্টার শোয়ের জন্য, একদম পেট শোয়ে পেট লাগবে। শোয়েতে কোনো পেপার লাগে না। একদমই তাই। এবার কোনো আপনি পেপার নেই। পেপারটা নিলেন, আপনার একটা কুকুরের কোয়ালিটির কুকুর নিয়েছেন দাম দিয়ে, হ্যাঁ। আপনি পেপারটা রাখলেন, তাতে লোককেও আপনি দেখাতে হবে যে আমার পেপার ওলা কুকুর। হ্যাঁ, সেটার জন্য আপনি পেপার চাইলে পেপার অবশ্যই পাবেন, বা আমার যখন পেপার আছে, পেপার না দেওয়ার তো কিছু নেই। একদমই তাই। পরবর্তীকালে যদি সেও যদি বাড়িতে বাচ্চা কাচ্চা হয়, তখন অবশ্যই সেও অবশ্যই অবশ্যই। ইয়ে হলে তখন সেও আর পেপারটা নিয়ে আমরা এসে দেখাতে পারবে। আমরা পুরোপুরি ভাবে গাইড করে দিই। আমার বাড়ি থেকে বাচ্চা গেলে, আমার বাড়িতে বাচ্চা যেভাবে থাকে সেইভাবেই সে যদি রাখে, বাচ্চার আশা করি কোনো রকম 6 মাস অবধি কোনো অসুখ বিসুখের প্রয়োজন হবে না। তবুও আমরা বলি, বাচ্চা নিয়ে যাওয়ার পর আপনার লোকাল কোনো ভেটেরিনারিয়ানকে দিয়ে একটু চেক আপ করিয়ে নেবেন, যাতে দূরে কোথাও নিয়ে গেলে তো আপনার ইমার্জেন্সি পারপাসে তাকে তো পাবেন কাছে, হ্যাঁ, হ্যাঁ। তাকে একবার দেখিয়ে নেওয়াটা দরকার। একদমই তাই। সেটা আমরা বলে দিই। তারপর বাড়িতে নিয়ে গিয়ে ডাক্তার সামনাসামনি দেখে হ্যাঁ, ভ্যাকসিন একবার যা দেখিয়ে করার নিলেন, ভ্যাকসিন এতে। আর ভ্যাকসিন আমরা 45 দিনে পাপি ডিপি করে দিই, আচ্ছা। যদি 45 দিন অবধি বাচ্চা থাকে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বাপের মনে হয় না দিকে- থাকবে বলে, আজকে তো না তার না না 35 না, দিন। থাকবে না। নিজেদের নিয়ে গিয়ে করাটাই ভালো। হ্যাঁ, হ্যাঁ। আর নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে ভ্যাকসিন করালে কি হ্যাঁ, ওখানকার হ্যাঁ, এলাকার হ্যাঁ, সঙ্গে দুটো মানিয়ে গেল, ডিওয়ার্মিং হয়ে গেছে, ভালো হবে। তৃতীয় ডিওয়ার্মিং 15 দিন বাদে হবে, তারপরে ভ্যাকসিনেশন। আচ্ছা, দাম তো বলেই দিল, 16,000 মেল, 14,000 14,000 ফিমেল। ফিমেল। এখানে তো কোনো কম সমের জায়গার কোনো ব্যাপার নেই। আসুন না, তখন নেগোসিয়েশনে যদি মানে এ নেন, আপনি যদি জোড়া নেন, আচ্ছা। তখন দেখা যাবে। আচ্ছা আচ্ছা, কথা বলবে দাদা, যতটা পারবে হ্যাঁ, যা হ্যাঁ, পারবে হ্যাঁ। করে দেবে। আপনাদের চ্যানেলের মারফতে এসছি বললে দেখে নিশ্চয়ই সেখানে নেগোসিয়েশন কিছু করা যাবে। বাহ, কারণ আমি ওই দাম 20,000 টাকা বলে 15,000 টাকা 16,000 টাকা করা ওই পক্ষপাতী নয়। না না না, হ্যাঁ, সেই। ওটা বলা মানে নিজের জায়গাটাকে নষ্ট করা। হ্যাঁ, একদমই তাই। ওই জন্য দাদা কম সমই রেখেছে। হ্যাঁ, আমি দামটা যেটা বলেছি সেটা ঠিক দামই রেখেছি, হ্যাঁ, উল্টো পাল্টা করি না, হ্যাঁ। করে লাভ নেই। কারণ দাম বাড়িয়ে রেখে কম করে লোককে দেখানো যে আমার কুকুরের এত দাম, আর নেবার টাইমে তখন কম পয়সা, একদমই ওটা তাই। করে লাভ নেই। ঠিক কথাই। হ্যাঁ, ভালো জিনিস দেবো, পয়সা বুঝে নেবো, এবং কোয়ালিটির মাল পাবেন। 4 মাস বাদে 6 মাস বাদে ফোন করে নিজেরাই বলবেন যে দাদা কি জিনিস পেয়েছি। হ্যাঁ, উল্টা আরো কাউকে পাঠাবে ও আপনার একদম কাছে, একদম যখন গ্যারেন্টি, এই জায়গাটা গ্যারেন্টি। সেই। কারণ মাকে তো দেখেছেন, হ্যাঁ। আরো ডোবারম্যান রয়েছে হ্যাঁ। বাড়িতে, সবই এই সেম সাইজের, আর 1 লিটারও নামবে। ও, মানে মাকে দেখলো, বাবার সাইজ তো মায়ের থেকে অনেক বড়। বাবার সাইজ আরো বড়। হ্যাঁ, তো মেলগুলো আশা করি মায়ের থেকেও বড় হবে। অবশ্য মেল সবসময় বাপের দিকে যায়। হ্যাঁ, একদমই তাই। আর আমার কুকুরের আজ অব্দি যা লিটার নেবেছে, অন্য কুকুরগুলো সমস্ত ছেলের দিকের বাচ্চাই নামিয়েছে, হ্যাঁ সব বাপের দিকের কোয়ালিটির বাচ্চা নেবে। হ্যাঁ, কেন কি আর মেল দেখতেই বেশি পেলেন, হয়েছে। খাওয়া বোন সবকিছুই দেখতে পেলেন যে কিরকম মায়ের। একদম, মা সেই কোয়ালিটির আছে। সামনে এসে দেখো, তাহলে বুঝতে পারবে। একদম। কেন ভিডিও তো সবসময় বোঝা যায় না। একদম একদম। একদম। তো দাদা, আপনার নাম্বার আর অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন। আমার অ্যাড্রেস হচ্ছে কন্যগড় দেবপাড়া, হ্যাঁ, নাম হচ্ছে রুমি ক্যানেল, রাজীব চ্যাটার্জি আমার নিজের নাম। আচ্ছা। ফোন নাম্বার হচ্ছে 7980120765। একদম, দেখো স্ক্রিনেও নাম্বার উঠছে, তোমার নাম্বার দেখো আর যোগাযোগ করে নাও দাদার সঙ্গে। কন্যগড় স্টেশনে নেবে, যে কোনো টোটোওয়ালাকে, গঙ্গার পূর্ব দিকে এসে যে কোনো টোটোওয়ালাকে, অটোওয়ালাকে বললেই হবে যে কন্যগড় দেবপাড়ায় যাব। হ্যাঁ, দেবপাড়ার ওই অঞ্চলের কাছাকাছি এসে রাজীব চ্যাটার্জি ডোবারম্যান আছে বাড়িতে, বাচ্চা হয় বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে। একদম। আর আমিও তো প্রথম এলাম, আমাকে দাদা পুরো গাইড করে দিয়েছে। একদম, কোনো তোমরাও অসুবিধা যখন তো আশা আসবে, করি আপনার হয়নি। না না, একদম সুন্দর এসেছি। তোমরাও একদম। যখন আসবে, তোমাদের একদম দাদা বাড়ির পুরো সামনে গাইড করে টোটোওয়ালা নামিয়ে দিয়ে, একদম কোনো অসুবিধা হবে কোনো না। গলিগালার মধ্যেও ঢুকতে হয়নি, কোনো কিছু না, করতে কিচ্ছু হয়নি। না, শুধু একটা ফোন করবে, দাদা পুরো গাইড করে দেবে। ব্যাস ব্যাস ব্যাস, কোনো অসুবিধা হবে না। শুধু যোগাযোগ করার দেরি। একদম। আর যদি কেউ আসতে না পারে, ডেলিভারি কি করতে পারবে? ডেলিভারি আমরা করে দিই, কিন্তু ডেলিভারি করতে গেলে কাছে পিঠে হলে অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে ঘটনাটা হচ্ছে লাইনে এত বেশি 2 নম্বরই লোকের
মানে আড্ডা হয়ে গেছে। কাছে পিঠে তো মানুষ এসে নিয়ে চলে যাবে। অবশ্যই দেবো, কিন্তু তাকেও তো ভরসা করে অ্যাডভান্সটা করতে হবে। না কাছে পিঠের লোক তো এসে নিয়ে চলে যাবে। আমি বলতে চাইছি দূরে, একটু দূরে হলে। দূরে হলে তাকে অন্তত 70% অ্যাডভান্স পাঠাতে হবে। হ্যাঁ সে তো করবে, অ্যাডভান্স না করলে আপনি অ্যাডভান্স কোন ভরসা 70% পাঠালে আমরা দিয়ে 20% দিয়ে 25% দিয়ে নিয়ে আসবো, আচ্ছা। বাচ্চা ডেলিভারি করবো। হ্যাঁ কিন্তু তাকেও ভরসা রেখে করতে হবে। আমরা চেষ্টা করি যে বাচ্চা এসে নিয়ে যান, কারণ না আপনাকেও আমাদের কি যেমন হয়েছে, ভরসা ধরুন করতে দূরে যখনই যায় পুরো টাকাই তারা পেমেন্ট করে, পুরো টাকা পেমেন্ট করবে, তারপরে আপনার কোনো অসুবিধা নেই। যত দূর যাবে কোনো সেই ডেলিভারি সব জায়গাতেই হয়ে যাবে। আমরা ডেলিভারি যাওয়ার বাই চার্জটাও বাস, পেমেন্ট করবে, বাই ট্রেন সবকিছুতেই ডেলিভারি তার খরচা তারা দেবেন, সবকিছু হয়ে একদম যাবে। সব ওনারা দেবেন, কিন্তু Out আপনাকে of শুধু করে state-ও দিতে হয়ে হবে। যাবে, কোনো হ্যাঁ অসুবিধা ওইটাই নেই। বলছি, কারণ অনেক সময় বাইরের রাজ্য থেকেও হ্যাঁ দেখে হ্যাঁ মানুষ হ্যাঁ, আমার তো কিন্তু- এর আগে তো গৌহাটি, আপনার শিলিগুড়ি ফিলিগুড়ি সব জায়গাতেই গেছে। মানে হয়ে যাবে এখান সব থেকে জায়গায়। বাসে তুলে দিয়েছি ধর্মতলায়, তাকে বাসের নাম্বার ফাম্বার সবকিছু দেওয়া আছে, সে বাচ্চা নামিয়ে নিয়েছে ওখান থেকে। বাহ, মানে তোমরা যদি আসতে না পারো দাদা ডেলিভারিও কোনো অসুবিধা নেই। কোনো চাপ নেই, শুধু পেমেন্ট আগে করে দিতে একদম হবে। একদম, তাহলেই হবে। ডেলিভারি ক্ষেত্রে পেমেন্টটা আগে। একদম। ঠিক আছে দাদা, আজকে তো তাহলে সবকিছু বলা হয়ে গেল। ওকে ওকে। ভিডিও আজকে শেষ করে হ্যাঁ, এর পরের দিনকে বাদ বাকি গুলোকেও দেখাবো। নেক্সট আবার লিটার্ন নামলে তখন আবার আপনারা দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। খুব এই হচ্ছে রুমি, আচ্ছা। এর নামেই ক্যানেল, রুমি ও ক্যানেল। মানে যে মাকে দেখালো ওর মা এটা। হ্যাঁ দেখো লিভারটা নিয়ে সাইজ তো আরো বড় আছে। হ্যাঁ, এর লিটার দিন 15 আগে বেরিয়েছে। ও এরও বাচ্চা হয়েছিল দিন 15। দেখো কেমন লাগছে লিভারটা, একদম খুব সাবধান হয়েছে দাদা, রেখেছে কুকুর হইতে সাবধান। 5.5 বছর বয়স। 5.5 বছর বয়স।